33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। আমিন। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠো না ভাই। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এর আগে একটা লোক চাই, হুজুর দোয়া করে দে। আব্বা নাই, আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে। চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলারে বসাই রাখা গেল না? আপনাদের সামনে দিয়ে যে উঠা যায়, একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রওনা দিলেই আগে যাওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না, একটা লোক সে, আমি যখন এইদিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি। আমি দেখকেও তার আর ডাক দিছি না। আমি যখন চাইছিতে আস্তে আস্তে করে গোয়েন্দা ট্রেনিংয়ের মতো তা আগাইতে আছে, সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, আমি কেলেরা যে আটকা ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করে যেই বাসটি উঠছে, আসা বাস, তো উষ্টা খাইয়া গিয়া সেরেট করে নতুন লুঙ্গিটা নাই, এই বুড়ি আঙ্গুলের নোকটা গেছে গোল্ডে সেরেট করে রক্ত ছুটছে। তারে 2 জনে দৌড়ে হাসপাতালও নিছে, নিয়ে সেরে ব্যান্ডেজ টেন্ডিজ করে সারছে। পরে তে উঠটাই তো লইছি। ডাক্তারে কই যান? বাজ্যে গিয়ে যখন তো ব্যান্ডেজ হয়ে গেছে, আও না 3 ঘন্টা হত্যা থাকতো। এটা যে কোনো সময় আবার রক্ত ছুটটা জাগাইতে পারে। তে হত্যা রয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে তে বাড়ির দিকে রওনা করছে। সকলে ঘুমের তো উঠটা ফেসাব করতে পারিছে, দেহে যেতে আইতে আছে। লাভের দূর হইছে। ইচ্ছা করলে আপনি আগে যাইতে পারবেন। কোরআনের একটা মাহফিল, দিনই আলোচনা হচ্ছে, আপনি মনে হয় যেন একটা তামাশা আর কি, আইতে আছেন যাইতে আছেন, কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছে। আব্বা এতবার দুধ দিয়ে খায় না তো, আপনি থাকতেন না তো এই দুনিয়ায়। একটা দিন কুদ্দুর সময় মসজিদে মাহফিলও দিতেন পারেন না। আপনি জান্নাতে যাইবেন কেমনে, থাকবেন কেমনে? একটু বসেন, শেষ করে দিচ্ছি। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যেই উঠবে বুঝাইয়া শোনাইয়া বসাই দিবেন, টান দিয়া বসাই দেবেন, কোনো সমস্যা নাই। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব, তারে বান্ধা রেখে শুনাইলেও সব। ঠিক কিনা কাও? একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় না তো, শেষ করে দিচ্ছি আমি। একটা লোক পারবেন? হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, বাপের জমিন দিয়ে তো চাষ করে খাই। আব্বা একটা ভিট কিনে দিয়ে গেছে, এটার ভিতরে তো দোকানদারি করি। আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, এটা তো শীতের ভিতরে গাও দেই। প্রাণ ভরে দোয়া হবে। পারবেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে। দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। টানা হইলো হগলে দেখলো খারাপ কি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ রবি শিকদার। জনাব রবিউল ইসলাম শিকদার আমার ভাই শুনে শুনে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আম্মার জন্য কেঁদেছে। ও মাওলানা রাব্বে করিম, আমার রবিউল শিকদার ভাই, আহা আহ, কতবার বলা যায়, কতবার বলা যায় উঠেন না। কি এমন ঝামেলাটা আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে বাড়িতে যাইতে হবে? কারণ আপনি ক্ষতি করতেছেন। মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনার সহ্য হয় না, আপনার দেখা দেখি আরেকজন যাবে, মাদ্রাসাটা বঞ্চিত হবে। এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। একটু মায়া করেন, আপনি দিলে দেবেন, না দিলে নাই। মাদ্রাসার ক্ষতি আপনি কইরেন না, আপনি চুপ করে বসে বসে আমিন আমিন করেন। আরেকবারে দিয়া যে সোয়াব আপনি আমিন আমিন করে হেই সোয়াব, খারাপ কি? মার হাবা কর না কেন? আর একটা লোক উঠেন না দয়া করে। যারা উঠছে তারা তো মনে করছে যে ভাগ্যা করবো, রাখতে পারছে নি আমার হুজুরে, জিতছি বড় জিতছি, আগে গেছে। এত জিতনের দোকানে মাইদা বেদা ঠইক জ্ঞান,
মাঝে মাঝে ঠই জ্ঞান আল্লাহ জিতাই দেবে, ঠিক কিনা কও? একজন লোক এই যে রবিউল ভাই শিকদার সাহেব, উনি দিলেন আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া, সভাপতি না? জনাব সেলিম ভুইয়া আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরেও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোনা আমি। সেলিম ভাই উনি দিলেন 50,000। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ সেলিম ভাইয়ার আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কনকনে ঠান্ডার ভেতরে জান্নাতি আরামের রুমের ব্যবস্থা করে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছে নাকি? আছে? হ্যাঁ, কি নাম? বাদল ভাই। আব্বা আম্মা আছে? বাদল ভাই, মোহাম্মদ বাদল। আব্বা আম্মা আছে? আব্বা নাই। আব্বা নাই, মা আছে। আম্মা আছেন? জি। মাশাআল্লাহ। আমার বাদল ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাদল ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। এই ছেলেটা একটু বসন্ত, বেয়াদবি আর সহ্য হচ্ছে না আমার। এতবার ডাকতে হবে কেন? তামাশার একটা মাত্রা আছে। তা আপনাদের মাদ্রাসার জন্য আমি হাত বাড়াইছি, আমার টাকাকে আপনার টাকা তুলে দেওয়া। আপনি দেখেন না বাচ্চারা উঠে গেল, একজনও থামাইবেন না। সবাই কোনা আমিন। কি ভাই? বাদল ভাই আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন। আব্বার নামে দিল 50,000। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বরে একটা লোক আমার দরকার, 50,000 টাকা। 4 নাম্বার পারবেন? কপাল খুলে যাবে বাবা। আপনার আব্বা ডাকে যাওয়া জমিনে তো ফাঁস করে খান, বাবার জন্য দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন দাঁড়ান, যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। সবাই খালি উসমান গনি ভাই ইচ্ছা। এবারে কি না দিত না করছো তোমরা রে? খালি চায়। মোহর মুন্সি 50,000, আর আগে আমাদের এই সার্বিক ইয়ার জন্য আগে দিয়েছে 35,000, এই 85,000। মোহর ভাই এখন দেবে 50,000, আগে দিছে 35,000। কো মোহর ভাই কো? ইউনিয়ন বিএনপির সভাপতি। আপনি এটা কি মিলে ঠেহা দিলেন আমি বুঝলাম না। 33 বছর মাহফিল করি, মানুষে 50,000 দেয়, না হইলে 1 লাখ দেয়। 85,000 আমার জীবনে আমি দেখছি না। এবার ভাই তো স্যার ফেরত দিয়া রে না, ফেরত দিয়া আমরা 50 একটা মিল মতো দিব। হ্যাঁ, 1 লাখে মারহাবা কয় না রে? জোরে কয় না মারহাবা? মোহর মুন্সি সাহেব 85 দিছিল, 15,000 টাকা জরিফানা হইছে। সমস্যা নাই, ভালো ব্যবসায়ী। যাইতে পারে কুতুর সুইয়া যাইও। মোহর ভাই উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এগুল দিয়া হইয়া রইছে 2 লাখ। মোহর ভাই দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 3 লাখ।
উসমান গনি ভাইও দিব, তোমরা ঘন ঘন সাউন্ড লাগতো না। আপনার ফাইল চাই আমি না করছি তোর এবার কি দিত না করছে তোর এই লাস্টে আরো লাস্টে দেবে। আচ্ছা এবারে যখন দেখবো যে আমরা আটকাই গেছি গা, এবারে দেখবা তখন খেলা দেখবা, উস্তাদের মাইর শেষ নাই। উস্তাদে যে কি খেলাটা দেয় কলাবার উড়িচ্ছে খেলাটা চাইয়া যাইস। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 3 লাখ। আর একটা লোক দাঁড়াও, 50,000 টাকা। আরেকজন কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, শব্দ এক দোয়া মনে কইর না। এখন করে ঠান্ডার ভিতরে এই হাজারো মানুষের জনস্রোত আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন। মার হাবা বলবেন না? আর কে আছেন? 50,000। 2টা লোকে 50,000। তারপরে দেখুন উসমান গনি বাইরে দিয়ে খেলাটা দিতে আছে, এটা মাতাল করে লাইন দেখবা। 2টা লোকে 50,000 দিলে দেখবেন একটা মিল মতো লয়ে যে উসমান গনি বাইরে দিয়া কিতা করার কেউ কেউ আন্তাজ করে লাইছে। আমার সেলিম ভাই বুঝা লাইছে না, আইসের নমুনায় কয়। হ্যাঁ 2জনে দেন 10,000, 50,000 করে 2জনে দেন। এবার উসমান গনি বাইরে দিয়ে সাইজ করে এলাম দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ 2টা মানুষের কলজার ভিতরে মাদ্রাসাটা লাগে একটু মায়া লাগাই দাও। আসেন না একজন 50,000? 50,000 আর নাই, 50,000 একটা লুকও নাই। আল্লাহ কই আলাইছি, আল্লাহ মুশতাক ফৈজির হাত খালি যাবে কলাকান্দি থেকে। একটা লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 দিয়া দেব। নাই নাই আহ ভাই একটু 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 রে একটু একটু ঘোমটা টোমটা দিয়ে তেমন করছে আমারই বোধহয় দেখে না, আমি যে দেখিতে তো দেখে না। 50,000 একজন পারতেন না? একজন নাই। আমার একটা কলজার টুকরা, আমার কাছে যুবক নাই যে হুজুর আপনারা তো মায়া করি, আপনি এতবার বলা লাগবে? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন 50,000? 50,000 না তোমরা ইয়াতে উসমান গনি ভাই 4 টাকা নিতে পারলা না, তার খেলা শেষ। তোমরা খেলা আটকাই দিছে, এক সাইডটা গোল দিয়া যাবো। এবার আল্লাহ যা করে কর, কি হর বহন তোমরা না দিলে নাইও একজন 50,000 টাকা দেবেন না? নাই, এটা বেমিলে থাকবে উসমান গনি ভাই, নমুনা খারাপ। আচ্ছা ঠিক আছে বুঝছি, 25,000 দেন একজনে। যে হুজুর আমি 50,000 পারবো না, আমি 25,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। 25,000 25 কোরআনের মাদ্রাসা কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সব দান এক দান মনে কইরো না, কবুল হওয়া মাহফিলে আল্লাহ অবশ্যই তোমার দান কবুল করে নেবেন। আসেন আচ্ছা 20,000 দেন একজনে, 20,000। যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা খালি দিয়ে না, এটা আমার বরাদ্দ দিয়ে না, আপনারা অন্যতম দিতে আস, আপনার অন্যতম দিতে আস। এই কে আছেন? 20,000 20,000 এটা কি শব্দ সব করে রেস? আরে নাই তা 20,000। আরে একজন দেন না 20,000, আপনি তো ধনী মানুষ ভাই, মাদ্রাসার এরা দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, পারবেন না? 20,000 টাকা দেওয়ার মতো নাই একজন। আল্লাহ তুমি কপাল খুলে দাও, মায়া লাগাই দাও অন্তরে মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসা। নাই সব বইয়া রয়েছে, ঘুমাই যাইতে আছে সব। আহা নাই একজন 20,000 টাকা দেওয়ার মতো নাই। পারবেন? হবেন না বুঝছি। কবুল করো, মঞ্জুর করো। আমার উসমান গনি ভাই মিল মতো আপনারটা কই আলাম। 25,000 না বললে আরে না গ্যাপ গেল, আরে না ফলাফল মানে না, আপনারা মানে মানে না। না মানলে উসমান গনি ভাই মানে না। উসমান গনি ভাই বিপদ বিপদে, আমিও তো পড়ছি বিপদ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। উসমান গনি ভাই যাও, তোমরা বাড়াবাড়ি করো না, আমি একটা রায় দিয়া দিই, মাননি তোমরা সব? জনে 50,000 দিয়া দিব সব, আর কথা কইও না, ঠিক আছে নি? সবাই বলো মার হাবা। আরে কান্দেন না আপনি, কান্দেন কি হতেন? 50,000 উসমান গনি ভাই
মানুষটার আমার ভাল লাগছে, আমার মোহব্বতের ভাই। আমি বলছি, হাসি দিয়া বলছে, ঠিক আছে হুজুর, আপনি বলেছেন, আমার আপত্তি নাই। ওসমান গনি ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মার হাওয়া। 10,000, 15,000, 20,000, 10,000 কে দিছে? 15,000 কে দিছে? কই উনি কো? হাজি সুবেদার নায়েব আলী সাহেব ওনার সন্তানদের কাছ থেকে ওনার পক্ষ হয়ে 15,000 টাকা হয়ে গেল 3,65,000 টাকা। মার হাবা কেন? মাশাআল্লাহ। কত? 10,000 কিনা? জনাব হাজি আলী হোসেন মোল্লা উনি দিলেন 10,000, হয়ে গেল 3,75,000। মার হাবা কয় না? আরেকজন লাভ দিয়া দাঁড়াও। সোহাগ নূর বিটিকান্দি, ছাত্র দলের সভাপতি, 10,000 টাকা। সোহাগ নূর ভিটিকান্দি ছাত্র দলের সভাপতি, উনি দিলেন 10,000, হয়ে গেল 85,000। আরেকজন 10। কে আছেন? 10 কাপ পনির রইলে না মিলবো ফিগার। হ্যাঁ 10 আছেন? একজন দাঁড়ান যে হুজুর 10 পারবেন না? এত রাত্রে এতবার বলতে ভাল লাগে। 10,000 টাকা একজন দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। নাই, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা একজন দেন, পারবেন? 3,85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। নাই একজন 10,000? একটা লোক পারবেন না? মায়ের নামে বাবার নামে দিতে মন চায় না, নিজের মাল লেগে নিজে দিল। মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার, মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার উনি দিলেন 10,000, হয়ে গেল 95,000। এবার একজন দিয়ে দেন 5,000 টাকা। একজন 5,000। মাশাআল্লাহ। আমার আদরের মুশারফ ইসলামী আন্দোলনের নেতা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, সঁপে দিয়েছে নিজেকে আল্লাহর জন্যে। আমার আদরের মুশারফ হুসাইন দিয়ে দিল 5,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মার হাওয়া। 1,000, 2,000, 100, 200, 500 যারা দেবেন 1 মিনিট সময়, এর ভিতর আমরা দোয়া করে দেব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। কি নাম? সিদ্দিকুর রহমান। উনি নগদ দিয়ে, আর উঠার দরকার নাই বাবা, এখন দোয়া হয়ে যাবে, সরছে। এতক্ষণ যখন গেছো না, আর গিয়া কি তা করবে? একলোকে যাইয়ে দিয়ে বালা। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। আবুল হোসেন শিকদার উনি দিয়েছেন 5,000, সাবেক মেম্বার। আল্লাহ যেন এই সাবেক মেম্বরকে আবার বর্তমান মেম্বরের সুযোগ দেয়। সবাই কোন আমিন। আর কে আছেন? 100, 200। এই আপনারা যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20 যারা দিতে চায় আমরা সবাই মিলে শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও মায়েরা বোনেরা যারা দিতে চান আপনাদের মাঝ থেকে 2-1 জন দাঁড়িয়ে যান, দায়িত্ব নিয়ে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল জেহাদ মাদ্রাসা ছাত্র বাঞ্ছারামপুরের আব্দুল হক সরকারের নাতি 1,000 টাকা। আব্দুল হক সরকারের নাতি আল জেহাদ এই মাদ্রাসার ছাত্র, সে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, কোনা আমি। আপনাদেরকে মাঠে কালেকশন করার কেউ নাই? আর কই গেছে? হুজুর এই একজনে সারা মাঠ করবো? হ্যাঁ, হুজুর একটু আমার দ্রুত দেন। মেয়ের জামাই শুকুর আলী, মেয়ের জামাই সৌদি, মেয়ের জামাইয়ের নাম শুকুর আলী, উনি সৌদি আরব থাকে। 5,000। বলেন মার হাবা। ভাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। এই সবাই যাও না, কই ফলাফল কই? ফুরা মাঠে কয়েকজন খেলুই যাবো, তাড়াতাড়ি কইরা। হুজুর আমার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর, ওনার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর নিবাসী, ফোলার মামুয়ে ওনার শালায় দিয়ালাইছে 5,000। বলো মার হাবা। আব্দুল হালিম মিন্টু 20,000 টাকা। আব্দুল হালিম মিন্টু উনি দেবেন 20,000 টাকা। বলেন মার হাবা। আমার নাম লেখেন মুস্তফা ভুইয়া, আমার সেনাবাহিনী 5,000 আমি আরো। মুস্তফা ভুইয়া। আহা, এখন দোয়া হয়ে যাবে তো ভাই, শেষ তো আর কি, কালেকশন তো শেষ। মুস্তফা ভুইয়া উনি দেবেন 5,000 টাকা। আলীর গায়ের শহীদুল্লাহ ভুইয়া, আলির গায়ের শহীদুল্লাহ ভুইয়া 5,000 টাকা। সবাই
টাকাগুলা দেন এই, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই তওবা করি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। পড়ে না আমিন। মোহাম্মদ মনির হোসেন মহিষমারি 5,000 টাকা। মোহাম্মদ মনির হোসেন মহিষমারি, উনি দিচ্ছেন 5,000। সবাই বলেন মারহাবা। ওকে, যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। এখন আমরা দোয়া করব। সবাই আমরা আল্লাহর কাছে মহব্বতের সাথে নিজেদের গোনা মাফ চাইব, আব্বা আম্মার গোনা মাফ চাইব। সবাই কোনা আমিন। আমি একটা কথা বলি, তারপরে দোয়া হয়ে যাবে। কি বলো? আমার আদরের মুশারফ, তার আম্মা 2 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আলী হোসেন 10,000। মোহাম্মদ আলী হোসেন, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। শুনেন, এই যে আপনারা পোস্টারে একটা জিনিস খেয়াল করছেন, অফিসে চাকরি করে মোহাম্মদ খলিলুর রহমান 5,000 টাকা। খলিলুর রহমান সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করে, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আমরা ভুইয়া শব্দ আবার দলিল লেখক সমিতির তিতাসের সভাপতি, আর ওনাদের বাংলা এই কুমিল্লা জেলার যে সেক্রেটারি হাজি মঞ্জু, আমার দরবারের মজলিসে সুর আর সদস্য, দরবার পরিচালনা পর্ষদের উনি হচ্ছেন মজলিসে সুর আর অন্যতম সদস্য হাজি মঞ্জু। দুপুরবেলা দেখা হয়েছে, আপনার কথা বলছে মঞ্জু যে আমার লোক থাকবে ওখানে, হুজুর আপনাকে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আমিন কন। আমাদের বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ডের যে ক্যাম্পের যে চিফ, শুনলাম আপনাদের এলাকাতেই নাকি বাড়ি। উনি আমার এলাকার সাংবাদিককে ফোন করে বলেছে, হুজুর আমার এলাকায় আসতেছে। উনি আমার সাথে দেখা করার কথা, উনি কই আছে কি জানি, উনি আমার সাথে দেখা করার কথা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। মজিদপুরের আবুল কালাম, উনি দিচ্ছেন 5,000 টাকা। আব্দুল মুতালেব কানাইনগর 5,000। শুনেন, আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা বিশাল মসজিদের কাজ হাত দিয়েছি। বাংলাদেশে এই পরিকল্পনায় এই পর্যন্ত কেউ মসজিদ করে নাই। নিস্তালায় হাসপাতাল, উসমান গনি ভাই 30 কোটি টাকা। শুনেন, এখন কথা বন্ধ করেন। নিস্তালায় হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট নিস্তালায় হাসপাতাল। ছাড়া নিস্তালায় হাসপাতাল, ফ্রি চিকিৎসা। বাংলাদেশে সরকারি বলেন বেসরকারি বলেন, ফ্রি কোনো হাসপাতাল নেই। আমি চিন্তা করেছি, খেটে খাওয়া মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা পাবে না। স্বাধীনতার 53 বছর পরেও বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে, কলিজায় মানে না। এই জন্য আমি প্রকল্প নিয়েছি 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমি ইঞ্জিনিয়ার যখন আমাকে একটা ভিউ দাঁড় করালো, আমি বললাম এই মসজিদে নামাজ পড়বে কত লোক? কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? আমার এই মসজিদের 30 কোটি টাকা বাজেটের। আমি বললাম এত টাকা আমি কোত্থেকে পাবো, আমি গরিব মানুষ। কয় হুজুর নিয়ত করে নেমে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি 1 বছরের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি, কারণ আমি শুনেছি নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি মাহফিল শেষে যখন আমার এলাকায় দরবারে যাই, আমি মসজিদের ছাদে উঠে কান্দি,
আকাশের দিকে তাকিয়ে কথা বলি আমার আল্লাহর সাথে, মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদ কে শেষ করবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চেয়েছি এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমার একটু হায়াত দিও আল্লাহ, যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আর আমরা সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী হই। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাত আমাদের জন্য ঘর বানিয়ে দেয়। এখানে আপনারা সবাই আছেন, আপনারা আমার মানুষ, আমিও আপনাদের মানুষ। 30 কোটি টাকা মসজিদে, 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আপনাদের কাছে আমার আবদার, কোনোদিন মুশতাক হয়ে যে হাত কারো কাছে পাতে নাই। কষ্ট করে খাওয়া মানুষ আমি, পরিশ্রম করে খাওয়া মানুষ, মেহনত করে খাওয়া মানুষ। এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা দিয়ে হলেও আমার মসজিদে আপনি অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, যেন জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যায়। আমি প্রাণ ভরে দোয়া করব। যেখানে যারা আছেন, অনেকেই আছেন ইচ্ছে করলেই আমার মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদের ঢালাইয়ে, ইচ্ছে করলে আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের দাউদকান্দির যিনি বিএনপির আহ্বায়ক আমার আব্দুল লতিফ ভাই, উনি আমাকে বলেছেন হুজুর 300 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকেই অনেকভাবে আমাকে সহযোগিতা করতেছেন। দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা তারা বলেছেন আমরা 600 বস্তা সিমেন্ট ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো মতে হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া করব। আপনারা যারা পারেন, যতটুকুন পারেন আমার এই মসজিদটাতে শরিক থাকবেন। তোমরা 2-1 একটু ভেতরে যাও, তোমরা 2-1 একটু ভেতরে যাও, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব। 5,000 10,000 দেওয়ার মতো অনেকেই আছেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমার জন্য চাই নাই, আল্লাহ বরকত দেবেন। মুন্সি দিবে আপনার মসজিদের জন্য 5,000 টাকা। মোহর মুন্সি কই? মোহর ভাই কই? ওই যে, হ্যাঁ 1 লাখ দিল এখন, আর 5,000 হ্যাঁ। আচ্ছা, যাইতেন না কুমিল্লা? আমি মোহর মুন্সি আমাদের উনি 5,000 টাকা দিয়ে কলাকান্দি মাদ্রাসার জন্য জামির শিকদার 5,000। আচ্ছা, জাবির শিকদার সাহেব কলাকান্দি মাদ্রাসার জন্য 5,000 দিয়েছে। আমি আপনার মসজিদ মাশাআল্লাহ। আমার সেলিম ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসায় দিয়েছেন। মজিদপুর নিবাসী শৌকত ভাই 5,000 দিয়েছেন। হ্যাঁ বলেছি। মারা গেছে দেখছেন, মসজিদের খবর চলে গেছে। ওনার বোন জামাই নাই, কিন্তু 15 দিন আগে মারা গেছে আমার বোন। ওনার বোন তো আমারও বোন। উনি স্বামীর নামে 2,000 টাকা পাঠাই দিয়েছে। আল্লাহ ওনার স্বামীর খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে। আলী হোসেন মোল্লা, আলহাজ আলী হোসেন মোল্লা আমার মসজিদের জন্য, আমার মসজিদ মানে সবারই তো মসজিদ, উনি ইনশাল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সবাই মিলে আমরা একটু শরিক থাকি, দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এখনই আমরা দোয়া করব, হাঁটাহাঁটির দরকার নাই। যারা বসে আছেন ওইও 2টা টাকা হইলেও দিয়েন, 2 টাকা দিয়েন, তাও তো বলতে পারবেন আমি দিছি। না দেউন দেখতে ভালা। এই যে সভাপতি সাহেবের কাছে দেন, যারা নিয়ে আসতেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ বাদল উনি 2,000 টাকা দিয়েছেন মসজিদে, মাশাআল্লাহ। আপনার কাছে রাখেন ওনার ওই যে মাশাআল্লাহ। হ্যাঁ, জামির দিছে 1,000 টাকা, আরও কিছু ভাই দিছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার এক ভাই 1500 টাকা দিয়েছেন মসজিদে। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মোশারফ ভাইয়ের শালা, ভালো ভালো শালা পাওয়া গেছে। হেবাটারও শালা, হেবাটারও শালা 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ। আরে ওনার মেয়ে কনিষ্ঠা হাফেজা, মানে ছোট্ট হাফেজা, মেয়েটা বকশিস পাইছে, ওইখান থেকে 500 টাকা মেয়েটা দিয়ে দিছে। মারহাবা বলবেন না? আল্লাহ আছে, ব্যাগ আছে, এটি নিচে রাখেন। এই যে টাকাগুলো নাও, এখানে একসাথে করো, একসাথে রাখো, পরে ইনশাআল্লাহ আমরা ভাস করা লাগবে না, ভাস করা পারবেন না, নিয়ে যাবে। ব্যাগ আছে, ব্যাগ আসতেছে, ব্যাগে নিয়ে নেবে ইনশাআল্লাহ। আমরা কেউ খালি যাই না, 2টা টাকা হইলেও দিয়ে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এগুলো মাদ্রাসার টাকা, এগুলো মাদ্রাসার টাকা, এগুলো নিয়ে যাবে।
মাদ্রাসার টাকা দিয়ে দেন ওনার কাছে। আল্লাহ যেন কবুল করে, সবাই মিলে আমরা একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। এ আল্লাহ, উসমান গনি ভাই যেই মাত্র মসজিদে টেহা দিব এইমাত্র ফোন আইয়া পড়ছে। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমার মসজিদটার জন্য দোয়া করেন। এটাকে বিশাল মসজিদ, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া। আমার আব্বা আমার জন্য একটু দোয়া করুন। জি, আমাদের সেলিম ভুইয়া আব্বা আম্মার জন্য দোয়া চায়, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। আমার শ্বশুরও নাই। শ্বশুরও নাই, শ্বশুরের জন্য দোয়া চায়। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার এক ভাই 2000 টাকা, আলতাফ ভাই, আলতাফ হোসেন, ও আরেকজনে দিছে। আচ্ছা দিছে, অসুবিধা নেই, রাখেন। হ্যাঁ মাশাল্লাহ, আলতাফ ভাই মসজিদের শুরুতেই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, কিয়ামতের পর্যন্ত এই মাহফিলটারে উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্ব করিম। কত মানুষ কতভাবে মাদ্রাসায় টাকা দিল, আমি মসজিদের কথা বললাম, দানের হাত বাড়িয়ে দিল। সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে তুমি মাওলার আযাব দিও না। আমাদের সভাপতি সাহেবের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার আদরের মুশারফ, তার আম্মা সামান্য কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আমাদের আজকের বিশেষ অতিথি উসমান গনি ভাই, সবারকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম। সবার এই হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো। সবার মনের আশা পূরণ করো। আয় আল্লাহ, বাংলাদেশ